নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত এডুকেশনাল নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে। ইতিমধ্যে তোমাদেরকে জানিয়েছিলাম রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। তো তেমনই গ্রাম পঞ্চায়েত ভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো সেই সম্পর্কিত বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। হ্যাঁ, বলে রাখি, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অতি সত্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল বাটন অন করে রাখো এমনই গুরুত্বপূর্ণ সুযোগ সম্পর্কিত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক। বন্ধুরা, এই নোটিশটি ডাউনলোড করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, চাঁচল, মালদা জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ক্লিয়ার? তো এখানে নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে 15/1/2026 তারিখে। এখানে দেখো মেমো নাম্বার মেনশন করে দেওয়া রয়েছে 86 হেলথ SDO/CHL। ক্লিয়ার? বন্ধুরা, এখানে প্রথমেই মেনশন করে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশানস আর হেয়ার বাই ইনভাইটেড ফ্রম এলিজেবল ফিমেল ক্যান্ডিডেট ফর সিলেকশন অফ দ্য পোস্ট আশা। অর্থাৎ আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি মালদা জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে কেবলমাত্র তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেটস রয়েছো তোমরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং আবেদন করার যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে সে বিষয়ে আমরা জেনে নেব। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমে অর্থাৎ 1 নম্বরে যে পয়েন্ট এখানে মেনশন করে দেওয়া রয়েছে সেটা তোমাদেরকে ক্যান্ডিডেটস শুড বি ম্যারিড, ডিভোর্সড অর উইডোড ওম্যান। ক্লিয়ার? অর্থাৎ যে সমস্ত তোমরা মায়েরা বা বোনেরা রয়েছো, তোমরা যারা বিবাহিত, ডিভোর্সড এবং উইডো রয়েছো, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্রথমত তোমাদেরকে বিবাহিত হতে হবে, অথবা তোমাদের যদি কারো ডিভোর্স হয়ে যায় তোমরা আবেদন করতে পারবে, এবং তোমরা যদি কেউ বিধবা হয়ে থাকো তোমরা কিন্তু প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। ক্লিয়ার? নেক্সট রয়েছে তোমাদের নাম্বার 2 অর্থাৎ 2 নম্বর পয়েন্টে যেটা মেনশন করে দেওয়া রয়েছে ক্যান্ডিডেট শুড বি রেসিডেন্ট অফ দ্য সেম সার্ভিস ভিলেজ শুড বি ম্যাচড উইথ পার্ট নাম্বার। অর্থাৎ বন্ধুরা, এখানে যে গ্রাম পঞ্চায়েতে আন্ডারে বা যে গ্রামে তোমাদেরকে নিয়োগ দেওয়া হবে তোমাদেরকে সেই গ্রামের কিন্তু স্থায়ী বাসিন্দা কিন্তু তোমাদেরকে হতে হবে, এবং তার একটা প্রুফ তোমাদেরকে কিন্তু প্রুফ দিতে হবে। যেমন এখানে কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে রেশন কার্ড, এপিক কার্ড অর সার্টিফিকেট অফ গ্রেড এ অফিসার ইন দিস রিগার্ড ইজ ম্যান্ডেটরি টু প্রুভ রেসিডেন্সিয়াল কোয়ালিফিকেশান। রেসিডেন্সিয়াল কোয়ালিফিকেশান এখানে যেটা মেনশন করে দেওয়া রয়েছে, এই যে ডকুমেন্টসগুলো তোমাদেরকে কিন্তু অ্যারেঞ্জ করে রাখতে হবে। অ্যাপ্লিক্যান্ট শ্যাল হ্যাভ টু সাবমিট ইলেকট্রাল ফটো আইডেন্টিটি কার্ড। অর্থাৎ তোমাদের যে ভোটার আইডেন্টি কার্ড রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে অনলাইনে যখন তোমরা আবেদন করবে, এবং অনলাইনে কীভাবে আবেদন করবে সেটাও আমি অবশ্য দেখিয়ে দেবো, তো সেখানে কিন্তু তোমাদেরকে এই ভোটার আইডেন্টি কার্ড কিন্তু তোমাদেরকে সাবমিট করতে হবে। নেক্সট রয়েছে ক্যান্ডিডেট শুড বি উইদিন দ্য এজ গ্রুপ 30 to 40 ইয়ার্স। অর্থাৎ তোমাদের যাদের বয়স 30 থেকে 40 বছরের মধ্য বয়স তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং বলে রাখি SC ST তোমরা যারা রয়েছো অর্থাৎ রিজার্ভেশন ক্যাটাগরিতে যে সুযোগ তোমাদেরকে দেওয়া হয় বা তোমরা পেয়ে থাকো সেটা কিন্তু তোমরা পাবে। অর্থাৎ এখানে মেনশন করে দেওয়া রয়েছে ইন কেস অফ SC অ্যান্ড ST ক্যান্ডিডেটস দ্য লোয়ার এজ লিমিট রিল্যাক্স 22 ইয়ার্স। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে SC ST ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো 22 বছর পর্যন্ত তোমাদের সর্বনিম্ন বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। ক্লিয়ার? এবং কাস্ট সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই তোমাদেরকে শো করতে হবে। ইন বোথ কেসেস এজ অফ দ্য অ্যাপ্লিক্যান্ট মিনস হার এজ 1/1/2026। অর্থাৎ 1/1/2026 হিসাবে কিন্তু তোমাদেরকে এই বয়সটা কিন্তু তোমাদেরকে প্রুভ করতে হবে। ক্লিয়ার? অর্থাৎ 1/1/2026 হিসাবে SC ST ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো তোমাদের 22 বছর হলে তোমরা আবেদন করতে পারবে, এবং তোমরা যারা জেনারেল প্রার্থী সাধারণ জেনারেল ক্যান্ডিডেট রয়েছো তোমাদের জন্য 30 থেকে 40 বছর বয়স, অর্থাৎ সর্বাধিক 40 বছর তোমাদের যাদের বয়স তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ক্লিয়ার? নেক্সট রয়েছে নাম্বার 5 অর্থাৎ 5 নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যান্ডিডেট শুড বি অ্যাট লিস্ট মাধ্যমিক পাস্ট। ভালো করে শুনে নাও, তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তোমরা কিন্তু এখানে কিন্তু আবেদন করতে পারবে, অথবা
অ্যাপিয়ার্ড অর ইকুইভ্যালেন্ট। তোমরা যারা অ্যাপিয়ার্ড অর্থাৎ তোমরা যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছো তোমরাও কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবে, এবং ইকুইভ্যালেন্ট অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো অ্যাপিয়ার্ড রয়েছো, এবং ইকুইভ্যালেন্ট তোমরা যারা বিভিন্ন বোর্ডের থেকে, হতে পারে রাজ্যের বোর্ড অথবা আমাদের রাজ্যের বাইরে বিভিন্ন যে বোর্ড রয়েছে, তোমরা যেখান থেকেই তোমরা কোয়ালিফাই করো না কেন তোমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু এখানে এলিজেবল হবে। ক্লিয়ার? বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ক্লিয়ার? নেক্সট 6 নম্বরে রয়েছে অনলি মার্কস অবটেইনড ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট। এই জায়গাটা তোমরা ভালো করে বুঝে নাও। তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদেরকে বলে রাখি, তোমাদের এই যে মার্ক অর্থাৎ তোমাদের নিয়োগ দেওয়া হবে সেটা কিন্তু তোমাদের এখানে মাধ্যমিকে যে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান তোমরা যারা কমপ্লিট করেছো তোমাদের কিন্তু মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করেই কিন্তু কনসিডার করা হবে। তোমাদেরকে বলে রাখি তোমরা অ্যাডিশনাল সাবজেক্ট কিন্তু তোমরা বাদ দিয়ে দেবে, অর্থাৎ অ্যাডিশনালের যে নাম্বার সেটা কিন্তু অবশ্যই তোমরা বাদ দিয়ে তোমাদেরকে কিন্তু এখানে কনসিডার করা হবে। ক্লিয়ার? নেক্সট রয়েছে 7 নম্বরে ক্যান্ডিডেট প্রসেসিং SC/ST সার্টিফিকেট ফ্রম দ্য আদার স্টেট উইল বি ট্রিটেড অ্যাজ আনরিজার্ভ ক্যাটাগরি। ভালো করে বুঝে নাও, তোমাদের রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গে থেকে তোমাদের যাদের SC/ST ক্যান্ডিডেট আছে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু তোমরা যারা বাইরে থেকে অর্থাৎ বাইরের রাজ্য থেকে বিভিন্ন ক্যাটাগরি সার্টিফিকেট বা রিজার্ভেশন ক্যাটাগরি সার্টিফিকেট SC/ST সার্টিফিকেট তোমাদের আছে, তোমাদের যদি সেরকম কারোর থেকে থাকে তোমাদেরকে কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি হিসেবে ধরা হবে। ক্লিয়ার? এখানে যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে। ক্লিয়ার? তোমাদেরকে বলে রাখি তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদেরকে কেবলমাত্র অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করার লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দেখো দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে আবেদন করতে পারবে। ডাইরেক্ট লিঙ্ক কিন্তু সেখান থেকে খুলে যাবে। আবেদন করার পদ্ধতি আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের এখানে যে সিলেকশন প্রসিডিওর সেই সম্পর্কিত বিষয় কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। চলো একবার আমি তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো বলা হয়েছে সিলেকশন ইজ বেসড অন মার্কস obtained by the candidates in the madhyamik or equivalent examination উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট 90% ওয়েটেজ। ক্লিয়ার? তো এখানে তোমাদের যে 90% মার্কস থাকবে তার মধ্যে কিন্তু মাধ্যমিকে এবং অথবা ইকুইভ্যালেন্ট যে এক্সামিনেশান তোমরা দিয়েছো সেখান থেকে কিন্তু এই নাম্বারটা বিবেচনা করা হবে, এবং খেয়াল রাখতে হবে উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট কিন্তু তোমাদের নাম্বারটা কিন্তু কাউন্ট করা হবে। বেশ, নেক্সট রয়েছে স্কোর ইন দ্য ইন্টারভিউ। স্কোর যেটা তোমরা ইন্টারভিউতে থাকবে, ইন্টারভিউতে যদি 10 নাম্বার থাকে সেখান থেকে কিন্তু তোমাদের একটা নাম্বার যোগ হবে। এই দুটো নাম্বার কিন্তু যোগ হওয়ার পরে কিন্তু তোমাদের এখান থেকে সিলেকশান কিন্তু দেওয়া হবে। নেক্সট রয়েছে এখানে হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি তোমাদের যদি কারোর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে ফ্রম দ্য কম্পিটেন্ট অথরিটি BDO BMOH ইন কেস অফ গ্রেড 1 গ্রেড 2 SHG, অর্থাৎ তোমরা যারা মেম্বার রয়েছো সেলফ হেল্প গ্রুপের যে মেম্বার তোমাদের বিভিন্ন গ্রামে থেকে থাকে, তোমরা যদি সেই মেম্বার হয়ে থাকো তোমাদের কিন্তু আলাদাভাবে ট্রিট করা হবে, তোমাদের কিন্তু আলাদা ফ্যাসিলিটি দেওয়া হবে। ক্লিয়ার? এরপরে রয়েছে ট্রেন্ডেন্স লিঙ্ক ওয়ার্কার্স। যে কোনো একটা তোমাদের এই যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের যদি থেকে থাকে এদের মধ্যে কোনো একটি তোমাদের কিন্তু একটা আলাদা সুযোগ কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। ক্লিয়ার? নেক্সট রয়েছে ডকুমেন্ট টু বি রিকোয়ার্ড অ্যাট দ্য টাইম অফ স্ক্রুটিনি, ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড ইন্টারভিউ। তোমরা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করবে তোমাদের অবশ্যই তোমরা যদি ঠিকঠাক ফর্ম ফিল আপ করতে পারো সেই প্রসিজার আমি অবশ্যই দেখিয়ে দেবো, তোমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু ইন্টারভিউতে যাওয়ার সুযোগ পাবে। হ্যাঁ, ইন্টারভিউতে যাওয়ার আগে তোমাদেরকে খেয়াল রাখতে হবে কী কী ডকুমেন্টস তোমাদেরকে সঙ্গে নিতে হবে। ক্লিয়ার? নাম্বার 1, এপিক অথবা ভোটার আইডেন্টি কার্ড অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ ক্যান্ডিডেটের কী করতে হবে ভোটার আইডেন্টি কার্ড বা এপিক কার্ড কিন্তু সঙ্গে রাখতে হবে। অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান ফর প্রুফ অফ এজ, মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট তোমরা যারা এক্সামিনেশান দিয়েছো তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদেরকে সঙ্গে রাখতে হবে এজ প্রুফ করার জন্য। ক্লিয়ার? মার্কশিট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান, মার্কশিট তোমাদেরকে সঙ্গে রাখতে হবে মাধ্যমিক পরীক্ষা অথবা ইকুইভ্যালেন্ট যে এক্সামিনেশান তোমরা দিয়েছো তার মার্কশিট। ক্লিয়ার? কাস্ট সার্টিফিকেট, যদি তোমার সাপেক্ষে ঠিক হয় যে হ্যাঁ তোমার কাস্ট সার্টিফিকেট রয়েছে SC অথবা ST ক্যাটাগরিতে তোমরা বিলং করো তাহলে তোমাদেরকে SC/ST সার্টিফিকেট অবশ্যই কিন্তু নিতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, হ্যাঁ এটাও কিন্তু অ্যাডিশনাল যার যার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তোমরা কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমরা অবশ্যই অরিজিনাল এবং জেরক্স
এগুলো কিন্তু তোমাদেরকে নিতে হবে বা প্রডিউস করতে হবে যখন তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। নেক্সট রয়েছে 2 কপিস অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। হ্যাঁ, তোমাদের যখন ইন্টারভিউতে ডাকা হবে তোমরা অবশ্যই সেই সময়ে একটা ছবি তুলে নেবে এবং সেই ছবি কিন্তু তোমাদেরকে সঙ্গে রাখতে হবে। 2 কপি অর্থাৎ 2 কপি কিন্তু তোমাদেরকে পাসপোর্ট সাইজ ছবি কিন্তু তোমাদেরকে সঙ্গে রাখতে হবে। নেক্সট রয়েছে প্রেফারেন্স উড বি গিভেন, ভালো করে জেনে নাও। প্রেফারেন্স উড বি গিভেন SC ST and grade 1 grade 2 SHG member and trained and linked worker according to the prescribed guideline as mentioned before. প্রেফারেন্স দেওয়া হবে SC ST ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো। নেক্সট রয়েছে গ্রেড 1 গ্রেড 2 SHG মেম্বার অর্থাৎ যে সেলফ হেল্প গ্রুপের মেম্বার তোমরা রয়েছো, অ্যান্ড ট্রেন জেন্টস অর্থাৎ এইভাবে কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে কিন্তু সাজানো আছে। দেখে নাও, তোমাদের এখানে মেনশান করে দেওয়া রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে নোটিফিকেশানে, তোমরা চাইলে ডাউনলোড করে দেখে নিতে পারো। এখানে কিন্তু এইভাবে কিন্তু তোমাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে। ক্লিয়ার বন্ধুরা? এখানে দেওয়া রয়েছে লিস্ট অফ ভ্যাকান্সিস, প্রথমে সিরিয়াল নাম্বার, নেম অফ ব্লক, নেম অফ জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নাম, এখানে প্রত্যেকটা জায়গাতে মেনশন করে দেওয়া রয়েছে। নেম অফ হেলথ সাব সেন্টার, যে হেলথ সাব সেন্টারের আন্ডারে তোমাদেরকে এখানে নিয়োগ দেওয়া হবে সেগুলো এখানে মেনশন করে দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। সার্ভিস ভিলেজ, যে গ্রামে তোমাদেরকে পোস্টিং দেওয়া হবে অর্থাৎ যেখানে শূন্যপদ রয়েছে সেই গ্রামগুলোর নাম এখানে মেনশন করা রয়েছে। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, কোন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির মধ্যে আন্ডারে পড়ে সেটা কিন্তু এখানে আলাদাভাবে মেনশন করে দেওয়া রয়েছে। পার্ট নাম্বার, অর্থাৎ তুমি যে পার্টে বিলং করো সেই পার্টের নাম্বার কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে, কোন পার্টে ভ্যাকান্সি রয়েছে। নাম্বার অফ ভ্যাকান্সি এখানে আলাদা করে দেওয়া রয়েছে, প্রত্যেকটা জায়গাতে এক এক করে দেওয়া রয়েছে। পোস্ট কোড, এখানে পোস্ট কোড আলাদা করে দেওয়া রয়েছে। ক্লিয়ার? তো এইখানে দেখো তোমাদের এখানে লিস্ট দেওয়া রয়েছে, আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি এবং তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে দেখে নিতে পারো যে তোমার গ্রামের নাম এখানে মেনশন করা আছে কি না। এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা অনলাইনে কীভাবে ফর্ম ফিল আপ করবে। বন্ধুরা, তোমরা যারা অনলাইনে আবেদন করবে তোমাদেরকে বলে রাখি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, সেখান থেকে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা উইন্ডো খুলে যাবে। প্রথমে লেখা থাকবে অপরচুনিটি রিক্রুটমেন্ট পোর্টাল মালদা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, আশা অনলাইন অ্যাপ্লিকেশান সদর সাব ডিভিশন, অর্থাৎ সদর সাব ডিভিশনের আন্ডারে যে সমস্ত ভ্যাকান্সি বা শূন্যপদ রয়েছে সেটা তোমরা এখান থেকে আবেদন করতে পারবে। এবং তোমরা যারা চাঁচল সাব ডিভিশনের আন্ডারে অ্যাপ্লাই করবে তোমাদের জন্য আলাদা একটা উইন্ডো রেখে দেওয়া রয়েছে। তো তোমাদেরকে আমি বলে রাখি তোমাদের জন্য আলাদা করে লিঙ্ক এখানে মেনশন করে দেওয়া রয়েছে, ডেসক্রিপশন বক্সে দেখে নাও, সেখান থেকে তোমরা তোমাদের সাব ডিভিশন ওয়াইজ তোমরা আবেদন করতে পারবে। চলো আমি দেখিয়ে দিই তোমরা কিভাবে আবেদন করবে। আশা অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম, তোমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট খুলে যাবে। তোমরা যারা নতুন আবেদন করবে তোমাদের এখানে প্রথমে মেনশন করে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশান আর ওপেন, অ্যাপ্লিকেশান আর ওপেন আনটিল 27শে জানুয়ারি 2026, অর্থাৎ 27শে জানুয়ারি 2026 তারিখ রাত 11টা 59 পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। এখানে তোমাদের প্রথমে জানতে চাওয়া হয়েছে পার্সোনাল ইনফরমেশান। পার্সোনাল ইনফরমেশানে তোমরা তোমাদের নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে তোমরা তোমাদের নিজেদের নাম তোমরা এখানে মেনশন করবে। নেক্সট রয়েছে ফাদার্স নেম, হাজব্যান্ড নেম, অর্থাৎ তোমরা তোমাদের ফাদার্স নেম এবং হাজব্যান্ড নেম এখান থেকে লিখে দেবে। একটা জিনিস মাথায় রাখবে, তোমরা যখন এই অনলাইনে ফর্মটা ফিল আপ করবে তোমরা অবশ্যই প্রত্যেকটা লেটার কিন্তু ক্যাপিটালে লিখবে। ক্লিয়ার? নামের ক্ষেত্রে এবং ফাদার্স নাম প্রত্যেকটা জায়গাতে তোমরা এই ফর্মটা ফিল আপ করবে যখন ক্যাপিটাল লেটারে ফিল আপ করবে। নেক্সট তোমাদের ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার সময় তোমরা খেয়াল রাখবে ডেট অফ বার্থে ঠিকঠাক যেন মেনশন করতে পারো, তবেই কিন্তু এখানে তোমাদেরকে কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হবে যে তোমাদের বয়স কত হয়েছে। অর্থাৎ এখানে ধরে নেওয়া যাক 22/1/1987 আমি সিলেক্ট করে নিয়েছি। 1/1/2026 হিসাবে এখানে বয়স দেখাচ্ছে 38 ইয়ার্স। নেক্সট ক্যাটাগরি এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে তোমাদের যে ক্যাটাগরি তোমরা বিলং করো, সেখানে SC ST OBC বিভিন্ন যে ক্যাটাগরি সেগুলো এখানে রয়েছে। মোবাইল নাম্বার, তোমরা তোমাদের মোবাইল নাম্বার অবশ্যই ভালো করে খেয়াল করে দেবে, কারণ এই মোবাইল নাম্বারটায় কিন্তু তোমাদের মেসেজ আসবে তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া কবে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান কবে হবে, তোমরা কিন্তু মোবাইলের মাধ্যমে জানতে পারবে। ক্লিয়ার?
এবার তোমাদের তোমরা যে ম্যারিড আছো কি উইডো আছো কি ডিভোর্স আছো তোমাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখো তোমাদের যদি বয়স ঠিকঠাক থাকে তোমরা কিন্তু এখান থেকে এই মেসেজটা কিন্তু পেয়ে যাবে, ইউ আর এলিজেবল। যেহেতু আমি এসটি সিলেক্ট করেছি এবং 22 থেকে 40 বছর বয়স পর্যন্ত এসটিরা সিলেক্ট করতে পারে, অ্যাপ্লাই করতে পারে, সেহেতু আমার বয়স এখানে মেনশান করে দেওয়া রয়েছে। যে অ্যাপ্লিকেন্টের জন্য আমি ফর্ম ফিল আপ করছি তার বয়স এখানে 38 ইয়ার্স, তো সেক্ষেত্রে সে কিন্তু এলিজেবল। এক্ষেত্রে এলিজেবল হওয়ার জন্য কিন্তু এখানে একটা টিক চিহ্ন চলে আসবে। নেক্সট এখান থেকে তোমাদের লোকেশান ডিটেলস, অর্থাৎ তুমি তোমার লোকেশান কোথায় আছে তোমার সে সাপেক্ষে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে চুজ করে নিতে। প্রথমে তোমাদের ব্লক চুজ করতে হবে, ব্লক চুজ করার পরে তোমাদের সেই ব্লকের সাপেক্ষে গ্রাম পঞ্চায়েত আসবে, সেই গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে। গ্রাম পঞ্চায়েত থেকে সাব সেন্টার, যে সাব সেন্টারের আন্ডারে তুমি বিলং করো সেইটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। নেক্সট হচ্ছে চুজ সিট, অর্থাৎ তুমি যে এখান থেকে সিটটা সিলেক্ট করছো সেটা তোমাদেরকে এখানে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এরপর তোমার পিন নাম্বার, পোস্ট অফিস, রেসিডেন্সিয়াল যে ভিলেজ সেটা কিন্তু এখান থেকে মেনশন করে দেবে। নেক্সট রয়েছে ফুল অ্যাড্রেস, অর্থাৎ তোমার যে ফুল অ্যাড্রেস সেটা কিন্তু তোমরা খুব সুন্দর করে এখানে লিখে দেবে। প্রথমে তোমরা ভিলেজ লিখবে, ভিলেজ লেখার পরে তোমরা পোস্ট অফিস লিখবে, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, এভাবে কিন্তু পিন নাম্বার টোটাল পর্যন্ত লিখে দেবে। ক্লিয়ার? এরপরে রয়েছে তোমাদের এডুকেশনাল ডিটেলস। এডুকেশনাল ডিটেলস তোমাদের সাপেক্ষে যেটা হবে তোমরা কিন্তু সেটা এখানে মেনশান করে দেবে। নেক্সট রয়েছে ফুল মার্কস, অর্থাৎ তোমাদের দেখে নিতে হবে যে তোমাদের মার্কশিটে ফুল মার্কস কী রয়েছে। কারো কারো ক্ষেত্রে 700 থাকে, কারো কারো ক্ষেত্রে 800 থাকে। তো তোমরা যে বছর পাস করেছো সেই বছরে যে মার্কশিট সেটা আনলে তোমাদের সামনে দেখতে পাবে ওখানে টোটাল ফুল মার্কস কত রয়েছে, এবং তার মধ্যে তুমি অ্যাডিশনাল বাদ দিয়ে যে নাম্বারটা পেয়েছো, হ্যাঁ অ্যাডিশনাল বাদ দিয়ে যে নাম্বারটা পেয়েছো সেই নাম্বারটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপরে রয়েছে তোমাদেরকে ইয়ার অফ পাসিং। ইয়ার অফ পাসিং, তোমরা যে ইয়ার পাস করেছো সেই ইয়ারটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এক্সাম পাস্ট, এবার তোমার যদি মাধ্যমিক পাস হয়ে থাকে তাহলে তুমি এখানে মাধ্যমিক লিখে দেবে, উচ্চ মাধ্যমিক হলে হায়ার সেকেন্ডারি লিখে দিতে হবে। নেক্সট রয়েছে ডকুমেন্ট আপলোড, এই জায়গাটা ভালো করে খেয়াল রাখবে। ডকুমেন্ট আপলোডের সময় তোমাদেরকে ম্যাক্সিমাম যে সাইজ সেটা কিন্তু তোমাদের 200 কেবির মধ্যে থাকতে হবে। ক্লিয়ার? পিডিএফ হতে পারে, জেপিজি হতে পারে, পিএনজি হতে পারে, সে যে কোনো ফরম্যাটেই হোক না কেন, খেয়াল রাখতে হবে 200 কেবি এর মধ্যে কিন্তু তোমাদের এই ফাইলগুলো থাকতে হবে। প্রথমে তোমরা ভোটার কার্ড এর ফ্রন্ট পেজটা আপলোড করে নেবে। নেক্সট রয়েছে ভোটার কার্ডের ব্যাক সাইড, অর্থাৎ ফ্রন্ট পেজটা এখানে দেবে এবং সেকেন্ড যে পেজ অর্থাৎ ব্যাক সাইড যেটা আছে সেটা তোমরা এখানে আপলোড করে দেবে। এরপরে রয়েছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে এখানে আপলোড করতে হবে। এবং বলে রাখি তোমাদের কিন্তু এই যে সাইজ, ফাইলের সাইজ কিন্তু 200 কেবি এর মধ্যে কিন্তু রাখতে হবে। যদি এই সম্পর্কিত কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও এবং সেখান থেকে আমাকে পার্সোনালি মেসেজ করবে, প্রত্যেককে হেল্প করবো, ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে হেল্প করব। এবং টেলিগ্রাম গ্রুপের পাশাপাশি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, ব্যক্তিগত প্রত্যেকের সাথে আমি হেল্প করব, প্রত্যেককে আমি আলাদাভাবে কিন্তু ইন্ডিভিজুয়ালি হেল্প করব যদি কারোর কোনো সমস্যা হয় অনলাইনে ফর্ম ফিল আপ করতে। শিট অর অ্যাপ্লাইং প্রুফ, তোমাদের যাদের মাধ্যমিকের মার্কশিট রয়েছে তোমরা এখান থেকে আপলোড করে দেবে, 200 কেবি হতে হবে ম্যাক্সিমাম সাইজ। এবং তোমরা যারা অ্যাপ্লাই করেছো, মাধ্যমিক অ্যাপ্লাই করেছো, তোমাদের জন্য কিন্তু এখানে আপলোড করার একই অপশান কিন্তু রয়েছে। অর্থাৎ তুমি যদি অ্যাপ্লাই করে থাকো সেক্ষেত্রে তোমাদেরকে এখানে তার একটা প্রুফ দিতে হবে, এবং তোমাদের যাদের সার্টিফিকেট মার্কশিট রয়েছে তোমরা এখান থেকে মার্কশিট আপলোড করে দিতে পারবে। নেক্সট রয়েছে বোর্ড সার্টিফিকেট। বোর্ড সার্টিফিকেট যেটা তোমাদেরকে বলা হচ্ছে এখানে তোমরা মাধ্যমিকের সার্টিফিকেটটা আপলোড করবে। ক্লিয়ার? কাস্ট সার্টিফিকেট তোমাদের যাদের আছে তোমাদেরকে আপলোড করতে হবে। মনিটাল স্ট্যাটাস, অর্থাৎ তোমাদের যাদের বিয়ে হয়েছে তোমরা এখান থেকে কী করবে, তোমাদের ম্যারেজ সার্টিফিকেট আপলোড করবে। ক্লিয়ার? তোমাদের যাদের ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স সার্টিফিকেট তোমাদেরকে আপলোড করতে হবে। এবং তোমাদের যদি কারোর উইডো হয়ে থাকে সেই ক্ষেত্রে তোমাদের হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেট কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের যদি কারো থেকে থাকে তোমরা এখানে আপলোড করে দিতে পারো। যদি তোমরা এসএইচজি কোনো মেম্বার হয়ে থাকো এখানে আপলোড করতে হবে। নেক্সট রয়েছে অ্যাপ্লিক্যান্ট ফটো, তোমরা তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদেরকে এখানে আপলোড করে দিতে হবে। নেক্সট রয়েছে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, তোমরা তোমাদের সিগনেচার এখানে কিন্তু তোমরা আপলোড করতে পারবে। ক্লিয়ার? এবং সমস্ত বিষয়টা ভালো করে একবার দেখে নেবে, দেখে নেওয়ার পরে কোথাও যদি ভুল থাকে সেটা ঠিক করে নেবে। নেক্সট এই যে টিক মার্ক দেওয়া যেটা রয়েছে ডিক্লারেশন, সেলফ ডিক্লারেশন, এই সেলফ ডিক্লারেশানে তোমাদেরকে একটা টিক চিহ্ন দিতে হবে। দেওয়ার পরে কিন্তু তোমরা
ফর্মটা কিন্তু সাবমিট করতে পারবে। সাবমিট করার জন্য এখানে দেখো অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করলে তোমাদের কিন্তু ফর্ম সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পরে তোমরা কি করবে, তোমরা দেখো এখানে দেখতে পাচ্ছ রিপ্রিন্ট অ্যাপ্লিকেশান অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ক্লিক করে তোমরা যারা অনলাইনে আবেদন করলে তোমাদের এবার অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট আউট করে নিতে হবে। এটা খুব গুরুত্ব সহকারে করবে। প্রিন্ট করার জন্য তোমাদেরকে এখানে দুটো অপশান দেওয়া আছে, সার্চ বাই নেম অ্যান্ড জিওবি, সার্চ বাই অ্যাপ্লিক্যান্ট আইডি। তো অ্যাপ্লিকেশান আইডি তোমাদের যেহেতু তোমরা জানতে পেরেছো, তো সেক্ষেত্রে তোমরা এই বাটনে ক্লিক করলে তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশান আইডি তোমাদের ফোনে চলে এসেছে সেটা তোমরা এখানে ইনপুট করবে এবং মোবাইল নাম্বার দিয়ে সার্চ অ্যাপ্লিকেশান করলে কিন্তু তোমাদের এখানে ডাউনলোড করার পদ্ধতি তোমরা কিন্তু জানতে পারবে। অ্যাপ্লিকেশান আইডি তোমাদের যাদের খেয়াল নেই, তোমরা কি করবে, সার্চ বাই নেম অ্যান্ড জিওবি এখানে ক্লিক করলে তোমরা এখান থেকে কিন্তু অ্যাপ্লিক্যান্ট নেম এবং ডেট অফ বার্থ এবং মোবাইল নাম্বার লিখে সার্চ বাটনে ক্লিক করলে কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে পারবে। তো এটা কিন্তু আজকের আপডেট ছিল, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা যারা এখানে আবেদন করতে চাও তোমরা অবশ্যই আবেদন করতে পারো। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে প্রত্যেকের কাছে পাঠিয়ে দাও, যাতে সবাই আবেদন করতে পারে এবং সেক্ষেত্রে আরও ভালো হবে। চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে।